বলেন স্যার ভাই। আচ্ছা ভাই, আমরা এর আগে যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলোর মধ্যে হ্যামার ক্যান্ডেল নিয়ে ক্লাস করছি, আর হলো স্পিনিং টপ নিয়ে ক্লাস করছি, তাই না? জি। আচ্ছা, ক্যান্ডেল ফরম্যাট হয় হলো চারটে। একটা হলো মারুবুজু ক্যান্ডেল, একটা হ্যামার ক্যান্ডেল, একটা স্পিনিং টপ ক্যান্ডেল, আর হলো একটা ডোজি ক্যান্ডেল। এই চার প্রকার ক্যান্ডেলই মার্কেটে বিভিন্ন প্রাইস অ্যাকশন তৈরি করে, ঠিক আছে? জি। তো আজকে আমরা যে ক্যান্ডেল নিয়ে কাজ করব সেটা হলো গেন এই ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল। হ্যাঁ, ডোজি ক্যান্ডেল নিয়ে কাজ করব এখন। এই ডোজি ক্যান্ডেল আপনার হচ্ছে সব সময় পরনির্ভরশীল ক্যান্ডেল। আচ্ছা এইটা এটা হলো ইনডিসিশনের মধ্যে থাকে, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। বায়ার সেলার সব সময় সমান থাকে। এখন এই বায়ার সেলার যে সমান থাকে, এর মধ্যে ডোজি ক্যান্ডেলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ক্যান্ডেল হচ্ছে এই যে এই ক্যান্ডেলটা। কোনটা? এই যেটা যে যেখানে একদম। কারসার দেখতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে এই যে এই ক্যান্ডেলটা, হ্যাঁ, এক যে কোনো এক পাশে শ্যাডো থাকবে, যে আচ্ছা, কোনো এটা কি এক নিচেও পাশে। থাকতে পারে উপরে থাকতে পারে? হ্যাঁ, নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে, এইরকমও হইতে পারে, আবার এই যে এরকমও হইতে পারে। আচ্ছা আচ্ছা, এই ডোজি সবসময় মানে সিদ্ধান্তহীনতায় ভোগে, কিন্তু এই সিদ্ধান্তহীনতার মধ্যে মোস্ট পাওয়ারফুল হচ্ছে এই এই ক্যান্ডেল দুইটা। হ্যাঁ, তো এইটা আবার স্থান ভেদে এর কি সিদ্ধান্ত চেঞ্জ হয়। এখন মনে করেন কোন মার্কেটের আপ ট্রেন্ডে যে একটা সাপোর্ট রেজিস্ট্যান্সে মার্কেটটা একটা রেজিস্ট্যান্সে যায় ই ডোজি। হয়েছে, থামছে। আ- আচ্ছা, থামার পরে এখন এইভাবে আপ ট্রেন্ডে রেজিস্ট্যান্স ভাঙে উপরে গেছে, আবার রেজিস্ট্যান্সের নিচে এসে ক্লোজ হয়েছে মার্কেটটা, আচ্ছা একটা ডোজি ক্যান্ডেল হয়েছে। হ্যাঁ, এটাকে হয় লিকুইডিটি সুইপ করছে, উপরের লিকুইডিটি সুইপ করছে। এইরকম যদি একটা হয়, যেমন ইনভাইটেড হ্যামার এরকম হয়েছিল না, আপ ট্রেন্ডের মাথায় ইনভাইটেড হ্যামার হয়, সেরকম এরকম ইনভাইটেড যদি একটা ডোজি হয়, উপরের দিকে ডোজি, আপ ট্রেন্ডের উপরের দিকে শ্যাডো আর সে ডোজি হয়েছে, পরে একটা রেড ক্যান্ডেল লাগবে, সাপোর্টিং একটা ক্যান্ডেল লাগবে। আচ্ছা আচ্ছা, সাপোর্টিং একটা বিয়ারিশ ক্যান্ডেল হইলে এখানে আমরা এন্ট্রিতে ঢুকে যাইতে পারবো, ঠিক আছে? এখানে এন্ট্রিতে ঢুকে সাপোর্টিং সেলে ক্যান্ডেল হইলে সেলে জি, ঢুকে যাব। সেলে ঢুকে যাব সেলে সেল। ঢুকে যাবো। জি জি জি, আচ্ছা রেজিস্ট্যান্স থেকে সেলে ঢুকে যাব আমরা। এখন কিন্তু কোন কোন ক্ষেত্রে শুধু এই একটা ক্যান্ডেল দিয়েই আপনাকে সেল কনফার্ম করে ফেলবে, ঠিক আছে? যেহেতু বলছে কি অন্য অন্য ডোজির থেকে এই এই দুইটা ডোজির থেকে এই এই ডোজি ক্যান্ডেলটা খুবই পাওয়ারফুল ক্যান্ডেল। আচ্ছা। আচ্ছা, এই ক্যান্ডেলটার এই ফরম্যাটের একটা নাম আছে। কি হয়? এইটা আহ, যখন এরকম একটা ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেলটাকে এই 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 ফরম্যাটটার নাম হচ্ছে গ্রেভস্টোন ডোজি। গ্রেভস্টোন ডোজি বলে, গ্রেভিস। হ্যাঁ, যদিও গ্রেভস্টোন ডোজি মানে কবরের উপরে যে নাম লেখে, নাম লিখে দেয়, গ্রেভস্টোন। আচ্ছা এইটা হলো আচ্ছা। গ্রেভস্টোন ডোজি। তো নাম কিন্তু এক না, ফ্যাক্ট হচ্ছে আপনি সিলেক্ট করতে পারতেছেন কিনা, ঠিক আছে? এগুলো নাম মনে রাখা কষ্টের ব্যাপার, তাই না? আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আপনার মাথায় একটা ইনভাইটেড ডোজি পাইছেন, দেন আপনি সেলে ঢুকবেন, ঠিক হুম আছে? হুম হুম। বেটার হয় একটা কি হবে, যদি আপনার সাপোর্টিং ক্যান্ডেল পান, বেয়ারিং ক্যান্ডেল পান, হ্যাঁ, সেক্ষেত্রে বেটার হুম হয়। এখন হুম হুম। গ্রেভিস্টন ডোজি পান নাই, এই ডোজি পাইছেন, আপনার মাথায় এরকম ডোজি পাইছেন, আচ্ছা এটাও তো ডোজি, তাই না? হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ। বায়ার সেলার সমান কাজ করছে, এইটা হইলো কেন, সেলাররা বেশি অ্যাক্টিভ ছিল এখানে। এখানে সেলাররা, বায়াররা হুম। উপরে টানি নিয়ে গেছে, সেলাররা আবার নিচে নামায়, যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ করা হয়েছে, মানে এখানে সেলাররা পাওয়ারফুল, মানে মার্কেটটা সেলে যাবে, তাই তো?
এক্ষেত্রে আপনি এই ক্যান্ডেল আচ্ছা কনফার্ম আচ্ছা হওয়ার পরে আপনি সেলে ঢুকতে পারবেন। কিন্তু যদি এইরকম হয় ক্যান্ডেলটা ডোজি, এটাও তো ডোজি, তাই না? হ্যাঁ, এটা রোজি। এটাও ডোজি। যদি এরকম হয় বায়ার সেলার সমান আছে, মানে উপরে চলে গেছে, বায়াররা নিয়ে গেছে, সেলাররা আবার টানিয়ে নিচে নিয়ে গেছে, আবার এখান থেকে বায়াররা টানিয়ে উপরে নিয়ে যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ হয়েছে, তাহলে এটা একটা ডোজি ক্যান্ডেল হয়ে গেছে। যখন বায়ার সেলার সমান হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কনফার্মেশনের জন্য আরেকটা বিয়ারিশ ক্যান্ডেল কনফার্ম হওয়া লাগে। এই বিয়ারিশ ক্যান্ডেলটা সবসময় নজর রাখতে হবে যে এইখানে যেন যত দূর শ্যাডো ছিল তার নিচে চলে আসে। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। শ্যাডো নিচে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ। শ্যাডোর নিচে যেন চলে আসে, সেক্ষেত্রে স্ট্রং একটা সাপোর্ট হয়। হ্যাঁ, যে সেলাররা নিয়ে আসছে, সেলাররা ই করতেছে, সেক্ষেত্রে আমরা এই যে একটা বিয়ারিশ ক্যান্ডেল হইলে সেলে ঢুকে যাব। এছাড়াও ডোজি ক্যান্ডেল এরকমও হইতে পারে, এই যে এরকম যেরকম একটা ক্যান্ডেল আছে, হ্যাঁ, একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল একটা একটা সিঙ্গেল, এটা খুব কম হয়, এটা মার্কেটে খুবই কম হয়, রেয়ার কেস। এটা হইলেও পরেও পরবর্তী ক্যান্ডেলের জন্য আমাদের ওয়েট করতে হবে। মোদ্দা কথা হলো ডোজি ক্যান্ডেল আপনি যদি পান সেক্ষেত্রে আপনাকে পরবর্তী ক্যান্ডেলে জন্য অপেক্ষা করতে হবে। ওই যে গ্রাব স্টোন ডোজি হয় তাহলে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গ্রেভস্টোন যদি হয় আপনাকে পরবর্তী ক্যান্ডেল না নিলেও হয়ে যাইতে পারে। ইন্টারনেট খুব খারাপ সমস্যা, বুঝছেন? হ্যাঁ, খুবই খারাপ, মানে কথা ট্যাগ করতেছে। হ্যাঁ, এটা এই সময় আসলে ক্লাস নিয়েও মজা পাচ্ছি না বিভিন্ন জায়গায়। আপনি তো রংপুরের বাইরে যেগুলো হচ্ছে এগুলো খুবই ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, এখন ডোজি আরো হতে পারে। হুম। পরপর তিনটে ডোজি ক্যান্ডেল যদি হয়, পরপর তিনটে ডোজি ক্যান্ডেল, আচ্ছা। এখানে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে না, আর একটা জি। ডোজি ক্যান্ডেল ধরেন এখানে এখানে পাশে হইলো। এরকম দেখছি আমি। হ্যাঁ, মানে পরপর তিন ডোজি ক্যান্ডেল হইলে সেটা একটা কনফার্মেশন দেয় আপনাকে। রেজিস্ট্যান্স হইলে সেলের কনফার্মেশন দিচ্ছে, এরকম দুইটা আর একটা ডোজি ক্যান্ডেল হবে। হ্যাঁ, পরপর তিনটে ডোজি ক্যান্ডেল হইতে হবে। আচ্ছা। পরপর তিনটে ডোজি একটা সেল কনফার্মেশন দিচ্ছে এখানে আপ ট্রেন্ডের মাথায়। একাধিক ডোজি হয়েছে, আর একটা হয়েছে এবং আরো একটা হয়েছে। এটা হুম। ভাই হ্যাং করে গেছিল, শুনতে পাচ্ছি হ্যাঁ কোনো হ্যাং হ্যাঁ, করে গেছে। কিন্তু হ্যাং করে গেছিল, তাই জি ভাই, অবস্থা। ইন্টারনেটের ডিস্টার্ব তো, এই যে এখনো ডিস্টার্ব দেখাচ্ছে। আচ্ছা, আপনি মানে বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা? আমি ক্লিয়ার হয়েছি, আমি একটু বলি। যদি ডোজির কালার কালার ইম্পর্টেন্ট না, হ্যাঁ, গ্রিন রেড কালার বা ইম্পর্টেন্ট না, কালারলেস কোনো কারেক্ট। ইম্পর্টেন্ট না আমার হ্যাঁ হ্যাঁ। এখন যদি আপনার হলো আহ, আমি একটু যতটুকু বুঝলাম, গ্রাভ স্টোন ডোজি যদি হয় তাহলে এটা বড় একটা ইন্ডিকেট দেয় যে আপনার সেলে যেতে হবে, যেতে হবে। হ্যাঁ, শুধু অনলি ফর গ্রেভ গ্রাভ স্টোন ডোজির জন্য। এই যে, হ্যাঁ কারেক্ট। এরপর যদি আপনার ডোজি আরো তিন প্রকার ডোজি আছে। গ্রাভস্টোন ডোজি যদি না হওয়ার পর যদি আরো যদি পরপর দুই ডোজি হয়ে যায়, তিনটা ডোজি যদি থাকে নর্মাল,
ডোজি, গ্রাফ স্টোন না হয়ে নর্মাল যদি 3টা ডোজি থাকে, তাহলে মার্কেট কমে যাবে, এই দেখতে হবে। হ্যাঁ, কোনো এটা অন্য কোনো হচ্ছে কনফার্মেশন ছাড়াই সেলে যাওয়া যাইতে পারে। হতে পারে, হ্যাঁ। এছাড়া যদি একটা নর্মাল কোনো ডোজি থাকে, তাহলে আমরা একটা সেটা যদি নিচের দিকেও মানে তার শ্যাডো থাকে, উপর দিকেও যদি শ্যাডো থাকে, তাহলে আমরা কনফার্ম দেখতে হবে যে পরের ক্যান্ডেলটা কি আসে। ক্যান্ডেলটা যদি কারেক্ট। আপনার ক্যান্ডেলটা যদি বিয়ারিশ হয়, তাহলে হলো আমাদেরকে দেখতে হবে যে শ্যাডোর অর্ধেক হচ্ছে কিনা, নিচের শ্যাডোর অর্ধেক হচ্ছে কিনা। শ্যাডো ক্রস করছে কিনা ঠিক বৃদ্ধি। আছে ভাই? হ্যাঁ, জি জি জি। শ্যাডো ক্রস, শ্যাডো যখন ক্রস করবে তখন আমরা সেলে যেতে হবে। ওকে, ঠিক আছে, আপনি আপ ট্রেন্ডের মাত্রায় সেল এন্টিনিয়ার বিষয়টা কি, সেম বিষয়টা বিপরীত দিকে ডাউন ট্রেন্ডের মাথায় হবে। হ্যাঁ, একই জিনিস যেটা বুঝছেন তার বিপরীতে এখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে, আপনি ওখানে যেটা গ্রেভস্টোন ডোজি দেখছেন, এখানে ড্রাগন ফ্লাই কি, এইটার নাম কি, ড্রাগন ফ্লাই ডোজি। এইটা হলো মানে গ্রেভস্টোন ডোজি, এটা হলো ড্রাগন ফ্লাই ডোজি। ড্রাগন ফ্লাই উপর দিকে উপরে উঠতেছে নাকি? দাঁড়ান। উপরে উঠে যাবে, এবার মার্কেট উড়বে, উপরের দিকে চলে যাবে, ড্রাগন ফ্লাই ডোজি। আর এটা হলো গ্রেভস্টোন, ঠিক আছে, মানে নাম যাবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি একটু 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 ওয়েট করেন। এটার নাম আপনি কি দিলেন? ড্রাগন। জি জি জি, ড্রাগন ফ্লাই। আপনাকে ওই যে একটা চার্ট দিছি না ভাই, ওই জি চার্টের জি, মধ্যে কিন্তু ক্যান্ডেলের ফরম্যাট গুলো লেখা আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ড্রাগন ফ্লাই ডোজি, আচ্ছা ঠিক জি। ড্রাগন ফ্লাই ডোজি যদি হয়, হ্যাঁ, মানে মার্কেট এখন ডাউন সাইড আছে, এখন ড্রাগন ফ্লাই ডোজি আসবে। জি জি জি, ডাউনে আছে, ডাউনের একটা সাপোর্ট আছে, সাপোর্টের মাথায় এরকম সাপোর্ট ক্রস করে মার্কেট নিচে নেমে গেছে, এরকম নিচে নেমে গেছে, নিচে নেমে আবার উপরে উঠে ক্লোজ হয়েছে, সাপোর্টের উপরে ক্লোজ হয়েছে। এরপরে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, আপনি বাইরে চলে যাবেন। একটা ড্রাগন ফ্লাই ডোজি হইলে বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন না নিয়েও আপনি বাইরে চলে যাইতে পারেন, ঠিক আছে। তবে বুলিশ বুলিশের ক্যান্ডেল যদি নেন, সেক্ষেত্রে আপনাকে কনফার্মেশন বেশি দিচ্ছে, ওভার কনফার্মেশন হচ্ছে। হুম 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 হুম। ক্লিয়ার? এরপরে আপনি এখান থেকে মার্কেটে চলে যাবেন। এখন এখানে ক্যান্ডেল ডোজিটা এবার এরকম হইতে পারে, এরকম আচ্ছা আচ্ছা। ডোজি ক্যান্ডেল এরকম হইতে পারে না, সেক্ষেত্রে এটার নাম চেঞ্জ হয়ে হুম। যাবে, এটা তখন নাম হয়ে যাবে হচ্ছে হলো মর্নিং স্টার। আর এই যে এখানে ডোজি ক্যান্ডেলটা যদি এরকম হয়ে যায়, এইটার নাম হয়ে যাবে হলো ইভিনিং স্টার। এটা হলো ইভিনিং স্টার, এটা মর্নিং ওকে। স্টার, ঠিক আছে। আচ্ছা, নাম ফ্যাক্ট না, উপরে ফ্যাক্ট উঠবে। হলো আপনি ডিটেক্ট করতে আচ্ছা। পারতেছেন কিনা, ঠিক আছে। হুম 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 হুম। আপনার একটা ডাউন ট্রেন্ডে আছে, সাপোর্টে পাইছে, একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, একটা ডোজির পর একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, আপনি বাইরে ঢুকে যাবেন, বাইরে ঢুকে যাবেন। এটা হলো ক্যান্ডেল ফরম্যাট, ক্যান্ডেল প্যাটার্ন ফরম্যাটে আপনি এটা এন্ট্রি নেবেন। কিন্তু আমরা মূলত যে যে ফরম্যাটটা সাজানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে একটা ইন্ডিকেটর ব্যবহার করব, একটা ডাইভারজেন্স কনভার্জেন্স ব্যবহার করব, সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার করব, এবং ক্যান্ডেল ফরম্যাট, তিনটে ফরম্যাট আমাদের সিগন্যাল দিলে আমরা সেলস এবং বাই করব। তো এই তিনটে ফরম্যাটের একটা ফরম্যাট হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গুলো জানতেছি, এরপরে আমরা ক্যান্ডেল স্টিকের পরে আমরা ডাইভারজেন্স গুলো জানবো, ঠিক আছে। তা আপনি জি ভাই ডোজি জি। ক্যান্ডেলের যে ব্যবহারটা, আপনি ক্লিয়ার হইছেন? ঠিক আছে, কিন্তু কথা হলো কি যে আপনি যে ইয়াতে আমি যখন বাইরে যাব, হ্যাঁ, এখানে শুধু হ্যাঁ আপনি আমাকে ড্রাগন ফ্লাই ক্যান্ডেল দেখালেন আর হলো মর্নিং স্টার দেখালেন, তাই না? হ্যাঁ, ও মানে আপনি বিয়ারিশে যা যা জানছেন, বুলিশেও হুম। একই জিনিসে ব্যবহার হবে, শুধু এখানে এখানে বুলিশ এখানে মনে হবে। করেন যদি এখানে যদি ড্রাগন ফ্লাই যদি না হয়ে যদি পরপর 3টা হয়, তাহলে কি আমি আবার বাইরে যাব? বাইরে যাবেন, পরপর তিনটে ডোজে হইলে বাইরে যাবেন। আচ্ছা আচ্ছা, আর যদি দুইটা ডোজ দিতে হবে না, না ভাই, 3টা হইতে হবে নাকি? তিনটে ডোজে কনফার্মেশন লাগবে, দুইটা ডোজে হয়েছে, বুলিশ ক্যান্ডেল হয়েছে, বাইরে যাবেন। আচ্ছা 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 আচ্ছা, মানে আমাকে মানে ইন্ডিকেট করতে হবে এর পরেরটাতে নয় 3টা ডোজই থাকবে, নয় আমাকে দেখতে হবে যে আমার মার্কেটে উপরে যাচ্ছে একটা
একটা বুলিশ হবে। একটা বুলিশ ক্যান্ডেল হইতে হবে। দুইটা ডোজি হয়েছে, আচ্ছা, একটা স্পিনিং টপ হয়েছে, সেক্ষেত্রে আপনি বাইরে ঢুকবেন। ওকে, একটা স্প্রিং টপ হইলো আমি বাইরে ঢুকবো। দুইটা ডোজি হয়েছে, আচ্ছা, তারপর ঠিক একটা আছে। স্পিনিং টপ হয়েছে, বুলিশ স্পিনিং টপ হয়েছে, বুলিশ কালার হয়েছে, সেক্ষেত্রে আপনি বাইরে ঢুকবেন। হুম হুম হুম। আমার মানে আমার যদি যেটাই হোক না কেন, আমার যদি ইয়া হয়, গ্রিন কালার হয়, তাহলে আমি বাইরে ঢুকে যাবো। বাইরে ঢুকে যাবেন, কারেক্ট, জি জি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমার তাহলে ক্লিয়ার হয়েছে ভাই। ডোজি ক্যান্ডেল ব্যবহার আমরা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? আপনি একবার রিভাইজ দেন, ভাই, মানে বাইরেটাই রিভাইজ দেন, কি কি হইলে পরে আপনি বাইরে ঢুকবেন ডোজি। আচ্ছা, এখন আমার মার্কেট হলো ডাউন ডাউন স্টেজে যাচ্ছে। আমি এখন যাচ্ছে হঠাৎ করে, হ্যাঁ, ডাউন স্টেজে যাওয়ার পর আমি হঠাৎ করে একটা ড্রাগন ফ্লাই ডোজি পাইলাম। না, হ্যাঁ, ডাউনে তাহলে আপনার আমি এই যে সরাসরি, এই সব জায়গায় ড্রাগন ফ্লাই ডোজি পাইতে পারেন, কিন্তু আপনাকে একটা সাপোর্ট ডিটেক্ট করতে হবে, সাপোর্ট ডিটেক্ট হ্যাঁ করতে হ্যাঁ হবে, সাপোর্টটা। হ্যাঁ, সাপোর্টটা আমি আগে প্রথমে ড্র আউট করবো। করার পর দেখলাম হ্যাঁ, যে আমার কারেক্ট। সাপোর্টটা, হ্যাঁ, সাপোর্ট ড্র আউট করার পর দেখলাম যে আমার ড্রাগন ফ্লাই ডোজিটা হলো সাপোর্ট ক্রস করে যাচ্ছে। হ্যাঁ, ক্রস, হ্যাঁ, সাপোর্ট ক্রস করে যাচ্ছে, ক্রস করে যাওয়ার পর তখন আমি সঙ্গে সঙ্গে গেল বা সেল এরিয়া বাইরে চলে যেতে পারবো, এক নম্বর কথা। আর দ্বিতীয় কথা আমি হলো একটু যে, আমি 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 একটু বলি, শোনেন। ডাউন ট্রেন্ডে মার্কেটটা সাপোর্টে আসছে, সাপোর্টে আসিয়ে কিন্তু সরাসরি সাপোর্টটা ভাঙিয়ে দেয় না। এখন সাপোর্টে আসার পরে সাপোর্টের নিচে নামে একটা ড্রাগন ফ্লাই ডোজি করছে, ডোজিটা ড্রাগন ফ্লাই, এটা হলো ড্রাগন ফ্লাই ডোজি, হ্যাঁ, এরকম একটা ড্রাগন ফ্লাই ডোজি করছে। আপনি এখানে বাইরে ঢুকে যাইতে পারেন। আচ্ছা, ড্রাগন ফ্লাই ডোজি না হয়ে জেনারেল ডোজি করছে, মর্নিং স্টার। এরপরে কনফার্মেশনের জন্য আপনি একটা বুলিশ ক্যান্ডেল ব্যবহার করবেন, বুলিশ ক্যান্ডেল ক্লিয়ার হইলে আপনি বাইরে ঢুকবেন। এরপরে হুম হুম হুম, যদি একাধিক ডোজি ক্যান্ডেল এখানে হয়, মানে দুইটার বেশি, তিনটা ডোজি ক্যান্ডেল এখানে হয়, সেক্ষেত্রে আপনি সরাসরি বাইরে ঢুকে যাবেন। দুই বাইরে যাবো। ডোজি ক্যান্ডেল জি। তারপরে একটা বুলিশ ক্যান্ডেল সেক্ষেত্রে আপনি ঢুকে যাবেন। এটা হলো একটা বাই সিগন্যাল প্রদান, সাপোর্টে এসে যখন ডোজি হয় তখন এখানে সিদ্ধান্ত, একটা ইনডিসিশন যে কি হবে। সেলার এখানে সবসময় অ্যাক্টিভ থাকে, এবং দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সব জায়গা থেকে বায়াররা মার্কেটটাকে উপরে পাঠায় দেয়, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। আচ্ছা, এখানে সেম ভাই যদি সেম সাপোর্ট ঘটনাটা। সাপোর্ট যদি শ্যাডো ক্রস না করে, তাহলে কি এটাতে আমরা যাবো না তো, না? এই ঘটনাটা যাবেন যদি মনে যাবেন করেন, এই ঘটনা যদি এমন হয়, এই ঘটনা ঘটলো আমার সাপোর্টের কিছু উপরে, ধরেন সাপোর্ট আছে আপনার হলো 12,000-এ, কিন্তু এটা এটা ঘটতেছে আমার মনে করেন হলো 10,000-এ। সাপোর্টের কাছেই তাহলে, আসতে হবে, মানে সাপোর্ট ক্রস ও করে আচ্ছা নাই, কিন্তু এই যে সাপোর্টে টাচ লাগতে হবে, সাপোর্টের কাছে থাকতে হবে, সাপোর্ট এরিয়ার কাছে। আচ্ছা পাঁচ আচ্ছা দশ আচ্ছা আচ্ছা। পিপ এটা ব্যাপার না, কিন্তু সাপোর্ট এরিয়ার কাছেই হইতে হবে। ও আচ্ছা, জি, ঠিক আছে। মানে আমার মানে মার্কেটটা মিডিয়ামে আসলে আমার এটা কোনো কাজে লাগবে না। না না না, আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, হ্যাঁ, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়ায় মূলত এটা কাজে লাগবে, এবং এটা আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মার্কেটের যে কোনো বিষয়ে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে করবেন। আমি আপনাকে প্রোভাইড করব মার্কেটের হাই এবং লো, মিনিমাম 5টা পেয়ারের হাই এবং লো প্রোভাইড করব। হুম, এই হাই গেলে সেল দেবেন, লো এ গেলে বাই দেবেন। আচ্ছা হাই হাই একটা রেজিস্ট্যান্স, লো একটা সাপোর্ট, এগুলো আমি সামনে আমরা করব। আমার আমি প্রতিদিনই আমার যে পেয়ার গুলো আমি এন্ট্রি দিই, এর হুম, সাপোর্ট, অথেন্টিক সাপোর্ট হাই লো বের করি, যেটা আপনি আচ্ছা যখন মার্কেটে হাই লো জেনে যাবেন তখন হুম, মার্কেটটা আপনার মতোই চলবে। আপনি হাই গেলে সেল দেবেন, লোতে আসলে বাই দেবেন, সোজা হিসাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে বুঝতে লস হবে মিনিমাম, লস হয়ে যাবে মিনিমাম, আর লাভটা হবে ম্যাক্সিমাম। তা আমরা আমরা ধরেন 100 পিপ করে লাভ নেই, যে একটা এন্ট্রি দিলে 100 পিপ করে লাভ নেই, আর 20 পিপ করে এসএল নেই, মানে আমাদের এগেনস্ট গেলে 20 পিপ হবে, এরকমই ঘটে, আরো কম ঘটে, আমার এসএল 10 পিপ, 12 পিপ, 5 7 পিপ এরকম এসএল হয়। তো ধরেন 20 পিপ করে এসএল হবে। এখন আপনার 6টা এন্ট্রি এসএল, সে এক্সাম্পল 6টা এন্ট্রি এসএল খাইছে, তাহলে 20 পিপ করে এসএল খাইলে কয়টা, কত পিপের এসএল হয়?
20 করে হলো হলো 6টা, 6 × 20 = 30। 120। আর হ্যাঁ, 4টে এন্ট্রি টিপি খাইছে, আপনি যদি 100 করে টিপি নেন তাহলে কয়টা টিপি হয়? 4টাতে টিপি খাইলো না, না টিপি 100 করে, হ্যাঁ, তাহলে আপনার হলো 100 4টাতে করে 4 হয়ে গেল, তাহলে এখানে 400। 120 বাদ দেন। হুম, হ্যাঁ হ্যাঁ, বাদ দেন। 400 পিপ টিপি পাইছেন, 120 বাদ দিলে 280। 280 পিপ আপনার প্রফিট থাকে। আচ্ছা, হ্যাঁ, সপ্তাহে 280 পিপ প্রফিট, 10 সেন্টের যদি এন্ট্রি নেন 280 পিপে $280 ইনকাম করবেন, হবে না? হ্যাঁ, হ্যাঁ, হয়ে যাবে, হয়ে হয়ে যাবে যাবে। ভাই। আচ্ছা, ইকুইটি যেরকম ইনকাম করবেন সেরকম, কিন্তু আমি বললাম যে 6টা এসএল খাইছে, অ্যাকচুয়ালি 6টা এসএল খাবে না, এটাও খায় না। 6টা যদি এসএল খায় তাহলে আপনি কি এন্ট্রি দেওয়া এটি শিখলেন পাবে। আর কি? হুম, এই হুম, এন্ট্রিটা শিখলেন কি, হুম, তাই না? হুম, আমি হুম, জাস্ট রেশিওটা বোঝানোর জন্য আপনাকে 6টা এসএল এর কথা বললাম। হুম, এসএল হুম, এসএল খাবে না এরকম বিষয় না, এসএল খাবে, এসএল হুম, খাবে। যেমন ধরেন কালকে একটা এন্ট্রি দিচ্ছে, কালকে রাইতে, কালকে হুম, রাতে না, কালকে দিনে এন্ট্রি দিছি। হুম, এন্ট্রিটা দেখেন, এই যে এই জায়গায় এন্ট্রি দিছি, এই জায়গায় এন্ট্রি দিছি, এখানে এন্ট্রি দিছিল এই জায়গায়, এখানে 20-30 পিপ এসএল, 30 পিপ এসএল দিছি, স্টপ লস 29 পিপ, সেল সেল আর দিছিলেন, টিপি সেল দিছি 90 পিপ। সেল দিছিলেন ভাই। হ্যাঁ, সেল দিছি, আচ্ছা, সেল দিছিলাম। এখন কালকের থেকে এন্ট্রিটা এরকম ঝুলে আছে, মানে আচ্ছা, লাভও দিচ্ছে না লসও দিচ্ছে না, ঠিক আচ্ছা, আছে? তো আছে, সমস্যা কি? এটা তো আমার কাছে টাকা চাচ্ছে না নাকি, না, ব্যাংক ইন্টারেস্ট দিতে হচ্ছে না। না, আমি লস নিলে লস হইলে লস হবে, সমস্যা নেই, লস নেব, লাভ হুম, হইলে লাভ নেব। আমি হুম, লাভ যেখানে নিতে চাইছি সেখানে নেব। কারণ কি? কারণ হলো আমার মার্কেটের হাই এইটা, এইটা হুম, হাই, জি, আমি হাই ডিটেক্ট করে রাখছি। জি, হাইটা হলো এইটা, আর লো কোথায়? লো হলো এইখানে। তাহলে আমি জি, হাইয়ে যখন সেল নেব, হাইয়ে আমার ইনফরমেশন হয়েছে, আমি সেল নিছি। এখন আমাকে লো পর্যন্ত তো সেল দেবে, এটা হুম, ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, লো পর্যন্ত আমাকে প্রফিট দেবে। যদি না দেয়, হুম, তাহলে এবার হাই ব্রেক করে, হাই ব্রেক করলে কি হচ্ছে? এটা হচ্ছে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, হাই ব্রেক করে মার্কেট উপরে চলে যাবে। উপরে জি, চলে জি, জি, গেলে আমার এখানে আসতে হবে, কিন্তু আমাকে অন্য, তখন আমাকে আর সেলে থাকা যাবে না, বাইরে থাকতে হবে, তাই না? হুম, 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 হয় হুম, হুম। এর ক্যারেক্টার চেঞ্জ করবে, না হলে আমাকে প্রফিট দিতে হবে। তো এখানকার আমি এটা হলো একদম লেভেলে, এটা আপনি এটা পরবর্তীতে আপনাদের শেখাবো কিভাবে হাই লো বের করতে হয়। কিন্তু আপনাদের প্রথমে যেটা করতেছি সেটা হচ্ছে এন্ট্রি মডিউল গুলো, এন্ট্রি কিভাবে আমি ডাইভারজেন্স কনভার্জেন্স ব্যবহার করে এন্ট্রি নেই, এটা শেখাচ্ছি। এই এন্ট্রি যখন নেওয়া শিখবেন তখন আপনাদেরকে হাই লো, আজকে এই মার্কেটের হাই এখানে আছে, তখন আপনারা ওয়েট করবেন, হাই গেলে ভাড়া সেল, আর লো গেলে ভাড়া বাই দেবেন। হুম, 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 হুম। আলাপ শেষ। আচ্ছা, এখানে এখানে আপনি হলো টিপি দেন নাই নাকি? হ্যাঁ, টিপি দিছি, এই যে এখানে টিপি, একদম ইয়াতে, একদম ইয়ার এই পয়েন্ট, যে, এই যে এই যে, হ্যাঁ হ্যাঁ, 200, এখানে 2300 দিচ্ছেন, 23,500, টিপি, 23,500। হ্যাঁ, টিপি আছে হইলো আপনার হচ্ছে 23-55 টিপি। 23,55 দিচ্ছেন, আচ্ছা, বুঝতে পারছি। আর হায়েস্ট নামছে তো আপনার হলো 22,99 নাকি? আচ্ছা, মার্কেটে যে এন্ট্রি দিয়েছি সেটা হচ্ছে হলো 24-40 এন্ট্রি দিছি, 24, 24-45 এন্ট্রি দিছি, 24-45 এন্ট্রি দিছি। আর হচ্ছে 23-55 টিপি দিছি, মানে 90 পিপ টিপি দিছি। আচ্ছা। আর মার্কেট তো সর্বোচ্চ নামছে তো 22,99 নাকি? হ্যাঁ, 22-99 নামছে সর্বোচ্চ, এবং এই মার্কেটটা নিচে এইটাও ব্রেক করে নিচে চলে আসার সম্ভাবনা এখন পর্যন্ত, এরকম সম্ভাবনা। এখন যদি না আসে তাহলে এখান থেকে উপরে যাবে, উপরে গেলে আমি 30 পিপের একটা 29 পিপের এসএল দিছি, 29 খাবে। জি, 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 বুঝতে পারছি, বুঝতে পারছি, ভালো, এটা ভালো। জি হ্যাঁ, ভাই। মানে 1:3 এখানে দিয়ে আছে, 1:3, মানে লস হইলে 1 হবে, লাভ হলে 3 গুণ হবে, হুম, 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 বুঝতে পারছি। এরকম। এরপরেও মার্কেট যদি দেখে বুঝে যে না, মার্কেট উঠেই যাবে না, নামবেই না, উঠে যাবে, সেক্ষেত্রে আমরা কখনো কখনো হাতে ক্লোজ করি। তো যাই হোক, মানে ডোজি ক্যান্ডেলটা কিভাবে ব্যবহার করতে হয় আপনি ক্লিয়ার হয়েছেন, জি তাই ভাই, তো?
ক্লিয়ার। এখন আমাদের ক্লিয়ার কারেক্ট, ক্যান্ডেল ঠিক আছে, আমাদের রেকর্ডিংও আছে। আচ্ছা, এরপরে আমরা ব্যবহার করব হচ্ছে এই ক্যান্ডেল দিয়ে, একাধিক ক্যান্ডেল দিয়ে কিভাবে ক্যান্ডেল, মানে শুধু আমরা এখন এই যে হ্যামার, স্পিনিং টপ এগুলো শুধু ক্যান্ডেল গুলো ব্যবহার শিখছি। এখন দুইটা ক্যান্ডেল দিয়ে কিভাবে প্যাটার্ন তৈরি হয় আমরা সেটা শিখবো সামনের ক্লাসে। ওকে, আচ্ছা, তার আগে ভাই আমি তো তাহলে আপনাকে একটা এক্সাম দিয়ে দিই মোটামুটি। আমার সেদিনকার থরো একটা জিজ্ঞেস করবেন যে হলো ফুল ক্যান্ডেল, বিয়ারিশ, বুলিশ এটা, তারপর স্প্রিং টপ, হ্যামার, তারপরে আপনার ডোজি, কি কি আছে সেগুলো আমি সবগুলো একসঙ্গে আপনাকে বলবো এখন 4টা ক্লাসে কি কি শিখলাম ওকে, নাকি। ওকে, ঠিক ঠিক আছে। তাহলে একটা ক্লাসে আমরা শুধু আপনি যা শিখছেন এর ব্যবহার আমরা স্ক্রিনে, ডাইরেক্ট স্ক্রিনে দেখে ব্যবহার শিখতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা বেশিক্ষণ লাগবে না ভাই, ওটা 5 মিনিটের কাজ। তারপরে আমি না আমরা প্যাটার্নটা দেখলাম, একটা প্যান্ডেলের প্যাটার্ন দেখাইলেন, এরপরে এটা করি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক তাহলে আছে ভাই, ঠিক আছে, সামনে আমরা কবে ক্লাস করব? শনিবার? আজকে আমি, আজকে কি বার? আজকে তো আজকে তো বুধবার না, বুধবার। না বুধবার আজকে, বৃহস্পতি শুক্র। হ্যাঁ ভাই, শনিবারে বুধবার, করা যায়। শনিবারে করবেন আর আগে করবেন? শুক্রবারে শনিবার, তো দেখা ওকে, করবো ঠিক আপনার সাথে আছে। এখন। শুক্রবার দেখা করবেন, আচ্ছা দেখা করেন, শুক্রবার দেখা করেন। শুক্রবার রাত 10টায় আরেকটা ক্লাস হয়েছে, এই যে এখন 10:30টায় একটা ক্লাস হবে। আম, শুক্রবার 10টায় ক্লাস আছে, সেই ক্লাসে ওই রংপুরের বাইরের লোকজন ক্লাস করে আর কি। হ্যাঁ, ওরা আবার আমার থেকে আগে গেছে নাকি ভাই? না না, সবাই সবার জায়গা থেকে আছে, কেউ আগে পরে নাই। আপনি আবার দেখেন, আবার আমাকে একটু আগে আগে করান। আমি দরকার পড়লে একটা ক্লাস তাহলে দিলাম। মিঠুন ভাই, টাইম আমাদের শেষের দিকে, আমরা ক্লোজ ঠিক আছে, করলাম ক্লোজ তাহলে। করেন, জি হ্যাঁ, জি। তাহলে কি শুক্রবারে দেখা হবে আপনার সাথে? আপনি আচ্ছা, তাহলে ফোন দিব আমি, শুক্রবার জি। ফোন কি সন্ধ্যার পরে? হ্যাঁ, সন্ধ্যার পরে, হ্যাঁ সন্ধ্যার পরে ফোন করুন, আচ্ছা, যে ফোন ও। দেন, কখন দেখা করেন? ওকে ভাই, ঠিক আছে। ইয়েটা পাঠিয়ে দেন, ক্লাসটা পাঠিয়ে ওকে, দিন, ঠিক ক্লাসটা। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম, ক্লাসটা আসসালামু পাঠিয়ে আলাইকুম। দিন। ওকে।